চলে আসলাম রবিবার দুপুরে রান্না নিয়ে। তো আজকে রান্না করব বাটা মাছের ঝাল, আর এখানে পাট শাক নিয়ে নিলাম। তো পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে ডালটা বসিয়েছিলাম। তো এখন আমি ডালটা নামিয়ে নেব। তো ডালের মধ্যে কাঁঠালের গুটি আর কচু দেওয়া হয়েছে, আর এখানে কাঁঠালের গুটিগুলো কেটে নিলাম, শাক দিয়ে বানাবো। আর ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে কাঁঠালের গুটিগুলো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে অল্প একটু ঝোল বানিয়ে নিলাম। আর এখানে শাকগুলো ভেজে কাঁঠালের গুটি দিয়ে শাকটা বানিয়ে নিলাম। আর এখানে ভাজা মাছ টা হয়ে গেল আমার এখন। আর টমেটো নিয়ে নিলাম দুটো, আর এখানে সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে, তারপর এক টুকরো আদা দিলাম, আর অল্প একটু জল দিয়ে বেটে নেব। আর এখানে আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু কালো জিরে দিয়ে তারপর কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি। তো এখানে আমি সর্ষে বাটাটাও বেটে নিলাম, আর টমেটো কুচি দিয়ে দিলাম সাথে। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো এভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তো কিছুক্ষণ জাল করে নেব। তারপর ওই ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমার সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল আমার বানিয়ে নিলাম। তো আজকে দুপুরে আমার এই রান্না ছিল। তো রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট করে বলবেন।